শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। বাজে এখন ওই সকাল 6:45 মতো, আর আজকে হচ্ছে শুক্রবার। বাকি কাজগুলো তো করে নিয়েছি, বাসনগুলোই মাজতে ছিল। তো দেখো বাসনগুলো এখন মেজে নিচ্ছি। আর জানো আজকে সকালটা একটু অন্যরকম দেখাচ্ছে, মেঘলা মেঘলা ভাব হয়ে আছে, আবার কুয়াশা হয়ে আছে, বেশ ঠান্ডাও লাগছে। দুদিন আগে তো তোমরা দেখছিলে যে চাদর সোয়েটার নিচ্ছিলাম না, আর আজকে বেশ ঠান্ডা লাগছে বলে চাদরটা নিয়েছি, তবে সোয়েটারটা পরিনি। তো যাই হোক বন্ধুরা, দেখো বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে আনার পর ঘরে রেখে যে ফাঁকা বোতলগুলো ছিল সেগুলো নিয়ে কলপাড়ে চলে এলাম। আর এখন একটা একটা করে বোতলগুলো ভরতেও শুরু করে দিলাম। আর জানো আজকে সকাল সকাল রুদ্রর বাবা আর আমি একসঙ্গেই ঘুম থেকে উঠেছি। আর ও ঘুম থেকে উঠে আমাদের একটা পুকুরে মাছ ধরা হচ্ছে, তাই মাছের ভাগ আনতে গেছে। আর আমি তো ওই রোজকার সকালবেলা উঠেই আর কি কাজ করতে শুরু করে দিয়েছি। অনেকগুলোই কাজ হয়ে গেছে, জলটা ভরে নিচ্ছি। তারপরে রুদ্রসোনাকে ঘুম থেকে উঠিয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দেব। বোতলগুলো জল ভরার পর রুদ্রসোনাকে উঠিয়ে রেডি করিয়ে স্কুলের গাড়িতে দিয়ে এসেছি। তারপরে এসে দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। প্রথমে বিছানাগুলো গোছালাম, তারপরে এলাম ঘুঁটে ছাড়ানোর জন্য। আর ঘুঁটে ছাড়াতে এসে দেখছি লালির জায়গাটা ফাঁকা হয়ে আছে, খাবার নেই, তাই ওকে খড় কাটা ছিল বস্তার মধ্যে, লালিকে দিয়ে দিলাম। তারপরে দেখো আমি ঘুঁটেগুলো ছাড়াতে শুরু করে দিলাম। আর আজকে বেশ সুন্দর রোদ বের করেছে। সকালবেলা মনে হচ্ছিল যেন রোদ বেরই হবে না, তো এখন একটু বেলা হয়েছে তো তাই রোদ বের করেছে, তাই ঘুঁটেগুলোকে ছাড়িয়ে নিলাম। ঘুঁটেগুলোকে ছাড়িয়ে আর ঘরে নিয়ে গেলাম না, উঠোনে বা ছাদে কোথাও দিলাম না, এখানেই দিচ্ছি। কারণ এখানে খুব সুন্দর দেখো রোদ বের করেছে, একদম চকচকে সোনালি রোদ বের করেছে। আর ওদিকে দেখছো কত মানুষের জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে। দিদিদের ছাদের ওইদিকে মেলা আছে, তবে ওগুলো আমাদের নয় আর দিদিদেরও নয়, অন্য কারা আর কি পাড়ার মেলেছে। তো যাই হোক ঘুঁটেগুলো আজকে এখানটাতেই মেলে দিলাম। তোমাদেরকে বলছিলাম না যে রুদ্রর বাবা মাছের ভাগ আনতে গেছে, চলে এসছে। আর এই যে দেখো এই মাছগুলো ভাগে পেয়েছি। তবে কি জানো তো, যে পুকুরে আজকে মাছ ধরা হয়েছে সেই পুকুরটায় ওই দেশি মাছ, রুই, কাতলা এগুলো না নেই বললেই চলে, শুধু পাঙাশ মাছই বেশি আছে। তবে আমাদের বাড়িতে পাঙাশ মাছ কেউই খায় না, বাবা আবার খুব পছন্দ করে। তো সেই জন্য বাবার জন্য একটা দেখো মোটা পিস নিয়ে আসা হয়েছে, ওটাকে কেটে আমি 4 পিস করলাম, বাবাকে রান্না করে দেব। আর ভাগের বলতে একটা বড় পাঙাশ মাছ পেয়েছিলাম, তবে কেউ খায় না বলে সেটা নিয়ে আসা হয়নি, কয়েকটা ওর বদলে দেশি নিয়েছি। আর ওরা যারা আর কি মাছ ধরছিল ওরা তো মাছ বিক্রি করবে, ওদেরকে বড় মাছটা দিয়ে দিয়েছি বিক্রি করার জন্য, পরে আমাদেরকে টাকা দিয়ে দেবে। তো যাই হোক ওই যে দেখো মোটা মোটা 4টে পিস হলো। আর এই ছোটো মাছগুলো আমরা খাবো আর কি, তাই এই মাছগুলো এখন বেছে নিচ্ছি। তোমরা হয়তো বলবে যে এই ব্যাগের ওপরে কেন মাছ কাটছি। তো কি বলো তো, রুদ্র বাবা যখন মাছ আনতে গিয়েছিল এই ব্যাগটা নিয়ে গেছিল, এমনিতে কাটতেই হতো, তাই ব্যাগের ওপরেই কেটে নিলাম। তারপরে দেখো কাটার পর পুকুর ঘাটে চলে এলাম। এখন মাছগুলো ভালো করে পুকুরের জলে ধুয়ে নেব, পরে তখন টাইম কলে আর একবার ধুয়ে নেব। আর এমনিতে তো পাঙাশ মাছ বাঁচতে তো তেমন কিছু হয় না, আঁশ নেই, একটু ভালো করে ধুয়ে নিলেই হয়ে যাবে। আর ওগুলো একটু একটু আসছিল, সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। সকালের সমস্ত কাজ বাজ সেরে আমি গেছিলাম স্নান করতে, স্নান করে চলে এসেছি। আর এখন দেখো উঠোনে আমি চাল মেলে দিচ্ছি। এগুলো হচ্ছে মুড়ির চাল, মানে মুড়ি ভাজা হবে, সেই জন্য কালকে ধোয়া হয়েছে। আর মুড়ির চাল যেদিন ধুই
তারপরের দিন রোদে দিই, দিয়ে তখন তারপরের দিন ভাজতে যাই, তাই আমি রোদে দিয়ে দিলাম। রুদ্রর বাবা গেছিল বাজারে, আর এই দেখো সবজি বাজার করে নিয়ে এসছে, বাঁধাকপি নিয়ে এসছে, এই দেখো কত বড় বেগুন নিয়ে এসছে। দেখো আবার সেই বেগুন কেলেঙ্কারি। এই বেগুন যে আমি বলছি বুড়ো হবে, ও বলছে যে বুড়ো হবে না, নরম আছে, তবে জানি না কি হবে, কাটবো তখন দেখা যাবে। আর এই যে এগুলো যা যা আছে এগুলো সব নিয়ে এসছে, দেখতে পাচ্ছ। আর নতুন জিনিস এই যে ঢেঁড়স নিয়ে এসছে। প্রথমবার ঢেঁড়সের তখন অনেক দাম, 100 টাকা কিলো, তো 250 গ্রাম নিয়ে এসছে। আর মুড়ি খাবো, তাই সেই জন্য দেখো 4 জনের জন্য মুড়ি বেড়ে নিয়েছি। আলু ছিল না জানো তো, সেই জন্য আলু ভাজা হয়নি। তো রুদ্র বাবা বাজার থেকে আলু নিয়ে এলো, একটু আগে এলো, তার জন্য বললাম চানাচুর নিয়ে এসো। দোকানে গেলো, দিয়ে আবার চানাচুর নিয়ে এলো। আজকে আমরা চানাচুর মুড়ি খাবো। আর সাথে আছে এই যে শসা, পেঁয়াজ। তো সবাই বললো যে গোটা গোটা পেঁয়াজ নেবে আর কি, এইভাবে। আমি কিন্তু কুচি করে খাবো, সব সাথে আর কি, সব একসাথে মাখিয়ে খাবো। কুচি করে নিয়েছি পেঁয়াজ, এই যে গাজর নিয়েছি, একটু লঙ্কা আর শসা। তো চলো সবার মুড়িতে এখন চানাচুরটা দিয়ে দিই। খাওয়া দাওয়া করে দৈবকী রান্না বসিয়ে দিয়েছে। আর দুদিন তো সবজিপাতি কিছুই ছিল না, তো আজকে এনেছি। আর এদিকে দেখো কেটে রেখেছে কি, এটা বাঁধাকপি কাটছো, আর বাঁধাকপি, আলু, গাজর, মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঝাল করব। বাঁধাকপির ঝাল হবে। আর এদিকে দেখো কড়াইয়ে করছি আলু তিতো করলা ভাজা। উচ্ছে আর আলু একসাথে ভাজা। আজকে উচ্ছে বেশি আছে, আলু অল্প দিয়েছি, একটা আলু দিয়েছি, তো উচ্ছে দিয়েছি বেশি। যে ভাজা করছি, আগে একটু 300 গ্রাম নিয়ে এসেছিলাম, 300 গ্রামই করে দিচ্ছি না। হ্যাঁ, আগে একটু, কালকে আবার খাওয়া যাবে না শনিবার, রবিবারে আবার তিতো জন্মবার বলে সবাই দিয়ে খেতে নেই, তো সেই জন্য আর কি করেই ফেললাম, নষ্ট হয়ে যাবে কেনা জিনিস, যে সব কটা আর কি ভেজে দিলাম। তরকারি পাতি ভাতে চাল দিয়ে দিয়েছি। আর ওই যে মাছ ভাজলাম, তোমরা তো দেখেছো, তো মাছের আর কি করবো। এই যে ঢেঁড়স নিয়ে এসছে রুদ্র বাবা, ঢেঁড়স। হ্যাঁ, আমি মাছ আছে বলি আরো নিয়ে এসেছি। ঢেঁড়স আলু মাছ দিয়ে মাছ আছে দিয়ে, মাছ আছে বলে নিয়ে এসেছিলাম। তো চলো এখন করে নিই রান্না বান্নাগুলো। এদিকে তিতো করলা ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো, তারপরে তখন বাঁধাকপিটা কাটি। মানে একদিকে কাটাকুটি চলছে আর একদিকে রান্না চলছে, মানে ওরকমই করতে হয়। আর এই দুই দিক উনুনটা দিয়ে আরোই আর কি ওরকম করতে হয়, মানে নইলে হয় না। দেখো করলাটা মানে কেটেই আমি উনুনটা ধরিয়েছিলাম, দিয়ে উনুনটা ধরতে ধরতে হাঁড়ি কড়ায় মাটি দিলাম, যে আবার করলাটা একদিকে সিদ্ধ করতে দিয়েছিলাম আর একদিকে জল বসিয়েছিলাম। তারপরে এটা করতে লেগে এদিকে আবার এগুলো কাটতে লাগলাম। তো চলো করে নাও রান্না। নামিয়ে নেবো, হয়ে গেছে। করলা ভাজা হয়ে গেছে, আর বাঁধাকপির ঝালটাও করে নিয়েছি। আর এখন দেখো যে পাঙাশ মাছটা ছিল, পাঙাশ মাছটা একটু সর্ষে দিয়ে রান্না করব। আর বেশি কেউ তো খাবে না, শুধু বাবাই খাবে, তাই অল্প করে জল দিয়ে ওই যে সর্ষে মাছ করব গায়ে লাগা লাগা করে, তাহলে খেতে ভালো লাগবে, তাই না? তো দেখো মশলাটা কষালাম, কষিয়ে জল দিলাম, জলটা ফুটে যাওয়ার পর 4 পিস মাছ ছিল, মাছ কটাকে দিয়ে দিলাম। এবার আর একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। রান্না বান্না কমপ্লিট। তো চলো এখন তোমাদেরকে দেখাই যে আজকে কি কি রান্না করলাম। এই যে বড় ঢাকাটা আছে, এখানে আছে ভাত, দেখো ভাত, চলো ভাতটা ঢাকা দিয়ে দিই। আর এই দেখো এখানে আছে করলা ভাজা, আর এখানে আছে বাঁধাকপির ঝাল, মটরশুঁটি, গাজর, আলু দিয়ে। আর এখানে আছে মাছের ঝাল, যেটা আর কি সর্ষে দিয়ে করেছিলাম, সর্ষে মাছ। আর এখানে আছে মাছের ঝোল, যেটা করেছি এই যে ঢেঁড়স, আলু আর মাছ দিয়ে ঝোল করেছি সেটা। আর এখানে আছে টমেটোর চাটনি। দেখো আজকে কত কিছু রান্না করেছি, আজকে একদম 5 রকম তরকারি হয়েছে, 1 2 3 4। আমি যখন রান্না বান্না করছিলাম তখন হঠাৎ করে আমাদের বাড়িতে একটা মামা এসছে, পাশের গ্রামেরই মামাটা, তবে এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিসির ছেলে। ওই 12:30 নাগাদ এসছে, এদিকে কি কাজ ছিল তাই এসছিল। তো খাওয়ার টাইমে এসছে, বাড়ি চলে যাবে বলছিল। আমি বললাম খাওয়ার টাইমে এসছেন, খাওয়া দাওয়া করে যাবেন, তাই আটকে রাখলাম। আর রান্নাবান্না হওয়া মাত্রই খেতে দিয়ে দিয়েছি। আর ভাগ্নি রুদ্র আজকে হচ্ছে ভাগ্নিদের ওই ঠাকমাদের বাড়িতে খাবে আর কি, তো সেই জন্য মাকে, বাবাকে আর মামাকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো বাবার আর কি ভাত খাওয়া হয়ে গেছে, আবার একটু ভাত দিয়ে দিলাম। আর মামাকে দিতে চাইলাম, মামা নেবো না করছিল, তাই জোর করে একটু দিয়ে দিলাম। ওদিকে বাবাকে, মাকে আর মামাকে খেতে দিলাম। আর এদিকে আমার উনুন সালের অবস্থা দেখো, মানে রান্না বান্না হওয়া মাত্রই খেতে দিয়েছি। আর সবাই বলে যে উনুনে নেতা না দিয়ে খেতে নেই, তবে কি বলতো অন্যান্য দিন যা হয় হয়, বাড়িতে যখন আমরা থাকি নেতা দিই তারপরে খাই, কিন্তু বাড়িতে একটা আত্মীয় এসছে আর খাওয়ার টাইমও হয়ে গেছে, সেই জন্য আর কি আগে খেতে দিলাম, তারপরে এখন উনুন সাল পরিষ্কার করবো। আর আজকে তো এখানে কাটাকুটি হয়েছিল, দেখো খোসাগুলো এখানে আছে,
তো এগুলো তুলে নেবো, উনুন শালটা ভালো করে পরিষ্কার করব, তারপরে উনুন শালে নেতা দেবো। আর এই দেখো শেষ বেলা হয়েছিল চাটনি, কড়াইয়ের আবার চাটনি লেগে আছে। চাটনিও করেছো আজকে? তাড়াতাড়ি করে আজকে 5 রকম পদ রান্না করেছি। 5 রকম করলা ভাজা সব দেখিয়েছি বন্ধুদেরকে। করলা ভাজা করেছি, বাঁধাকপি ঝাল করেছি, মাছের মানে সর্ষে মাছ করেছি, ঢেঁড়স আলু মাছের ঝোল করেছি, আবার চাটনি করেছি। বাবা দেখো মানে বাড়তো না, হঠাৎ করে মামা এলো তো দেহারকে হাত দুটো বাড়ালাম। বাড়িতে যা হয় হয়, 3 তরকারি খাই 2 তরকারি খাই, কিন্তু আত্মীয় এলে মানে কি বলতো সব থেকে বড় ব্যাপার হচ্ছে বাড়িতে আত্মীয় এলে তার খাতির যত্নটা আগে করা আগে। হ্যাঁ এটা তো অবশ্যই। সেই জন্য আমি আগে খেতে দিয়েছি। আমি কি খুব ভুল করেছি? নেতা না দিয়ে খেতে দিয়ে এলাম, কি নেবে জিজ্ঞেস করে এলাম। না একদমই ঠিক করেছি। তারপরে তখন ডুবে আসবো, দিয়ে নেতা দেবো, দিয়ে তখন আমরা খাবো। তবে একটু কাজের চাপটা বেড়ে গেল। তুমি আগে হাঁড়ি কড়াইটা মেজে নাও, তারপরে খাওয়া দাওয়া করে তখন মানে বাসনগুলো ধোও। ঠিক আছে। তো এখন মানে একবারে বাসন নেতা দৈবকী কত কিপটে দেখো, একটা লঙ্কা ছিল সেটাও রেখে দিল, বলছে কালকে যখন লঙ্কা শেষ হয়ে যায়, একটা লঙ্কা তাই পাই না মনে হয়, মানে শেষ হয়ে যায় যখন খেয়াল থাকে না আনতে, তখন মনে হয় অন্য সময় এদিক সেদিক করে একটা দুটো লঙ্কা পড়ে থাকে, আর এখন দরকার দেখা একটা লঙ্কা পাচ্ছি না। তো যাই হোক চলো আগে ডুবিয়ে দিয়ে আসি। খাওয়া দাওয়া করে হাঁড়ি কড়াইগুলো মেজে নিয়ে এলাম। আর আজকে তো একসাথে অনেক বাসন মাজতে হয়েছে, হাঁড়ি কড়াই আবার ওই যে খাওয়া বাসনগুলো, তো সব মেজে ধুয়ে নিয়ে আসার পর ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই। তবে যেগুলো শুকিয়েছে সেগুলো তুলে নিলাম, আর ভিজেগুলো এখন মেলা থাকলো, পরে তুলে নেব। আর কয়েকদিন আগে কিন্তু একদম সন্ধ্যের আগে জামা কাপড় তুলছিলাম, এখন তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি তুলে নিচ্ছি। আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাসনগুলো ধুয়ে একটু শুয়েছিলাম, রুদ্রকে ঘুম পাড়ালাম, তারপর ভাবলাম আমি একটু শুই, তাই শুয়েছিলাম। আর বিকেলবেলা উঠে ওই যে ঘুঁটেগুলো মেলেছিলাম ওগুলো তুলেছি, তুলে ওই যে বোতল ফাঁকা থাকে ওগুলো জল ভরেছি। আর এখন দেখো সন্ধে হয়ে গেছে, দিদি সন্ধেবাতি দিয়ে দিল, আমি এদিকে দুধ গরম করে নিচ্ছি আর চা করছি। সন্ধেবেলায় চা তো আমাদের রোজ দিনই হয়, তো চা করছি দেখো। আর সকালবেলা তো 1 হাঁড়ি চা করতে হয়, কিন্তু সন্ধেবেলা একটু অল্প করে। তো যাই হোক চাটা করে নিই চলো, তারপরে সবাইকে চা দিয়ে দেবো। চা করলাম, তারপরে দেখছি এখানে সবাই মিলেই বসে আছে, তো ভাবলাম সবাইকে চা দিয়ে দিই। আর রুদ্র নেই এখানে, দেখতে পাচ্ছ রুদ্র গেছে কাকাদের বাড়িতে, ওই যে ননদ এসেছিল দিয়ে রুদ্রকে নিয়ে গেল। মায়ের হাতটা ধুয়ে দিলাম, মা তো সন্ধেবেলা মুড়ি খায় কারণ মায়ের ওষুধ আছে। তারপরে দেখো মাকে চা মুড়ি দিয়ে দিলাম, আর ভাগ্নিকে মুড়ি দিলাম, বাবাকে চা দিলাম, বাবা আজকে মুড়ি খাবে না। আর রুদ্র বাবাকে চা দিলাম। দিদিকে জিজ্ঞাসা করলাম খাবে নাকি, তো দিদি বললো অল্প করে দিতে, তাই দিদিকেও অল্প করে একটু চা দিলাম। আর আমি আজকে চা খাবো না জানো তো, তো সবাইকে দিলাম। তারপরে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো গল্প হলো, কারণ কি জানো তো এই খাওয়ার টাইমে সবাই এক জায়গায় হয়, একটু বেশ গল্প সল্প হয়, বেশ ভালো লাগে। তো যাই হোক এই যে চা খাওয়া হবে, তারপরে তখন রুদ্রসোনাকে পড়তে বসাবো। বাজে এখন 9:30, আর এদিকে দেখো রুদ্র আর ভাগ্নি ভাত খেতে বসেছে। মানে আমাদের মানে 9:30 সময়তেই ভাত বাড়া শুরু নাকি গো? হ্যাঁ ওই খাওয়া দাওয়া করতে আর কি 9:30 থেকে খাওয়া দাওয়া করতে প্রায় 10টা 10:30 হয়ে যায়, সব গোটাগাটি করতে আর কি। অনুসভাতে তো চিকেন কোথা পেলো বাবু? চিকেন কোথা হলো? তুমি রান্না করেছো? কখন রান্না করলে? আমরা তো দেখলাম না। কখন তুমি রান্না করেছো? আর দেখো এখানে দিনে জায়গা ছিল তাই নাকি? চিকেন কে দিয়ে গেল? বড় মাছের চিকেন নিশ্চয়ই তোমরা সকালেও খেয়েছিলে তাই? আর এদিকে দেখো দই বসিয়ে ভাতগুলো বাড়ছে সবার। দেখা থেকে গেল এই যে বাঁধাকপি ঝাল, আর এই যে ঢেঁড়স আলু মাছের ঝোলটা কতটা আছে দেখো। এগুলো ভাবছি আর আবার গরম করবো ঘুমাবার আগে, দিয়ে গরম করে রেখে দেবো, কালকে তাহলে সকালে খাওয়া যাবে। ভাতও আছে অনেকটাই ভাত তরকারি সব রেখে দেবো ভালো করে গরম করে। ভাতটা গরম করবো না, জল দিয়ে রাখবো, তরকারিগুলো গরম করবো, দিয়ে কালকে খাওয়া যাবে। চলো ভাতটা বাইরে নিয়ে যাই, দেখিয়ে নিই। ভাতগুলো বাড়লাম, তারপরে দেখো বারান্দায় নিয়ে চলে এসেছি আর সবাইকে দিয়ে দিয়েছি, আর সবাই একসাথে খেতেও শুরু করেছি। আর আজকে রুটি করিনি, কারণ বাবা বলেছিল আজকে রুটি খাবে না, তাই বাবা মা দুজনে মুড়ি খাচ্ছে, আর দুধ দিয়ে মুড়ি খাচ্ছে, তাই ঘরেই খেয়ে নিচ্ছে। তো যাই হোক চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই, আর আজকের মতো এখানেই বিদায় নিই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো,
আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।